সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩। ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৭। ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন সময় বুধবার ২৯ জুলাই রাত ৮টায় এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি জানিয়েছে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত বুশেহর প্রদেশে, যেখানে বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে আইআরআইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম নিশ্চিত করেছে। তবে এতে পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কিনা বা হতাহতের সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে বুধবার ২৯ জুলাই স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী খান ইউনিসের পশ্চিমে ফ্যাকাল্টি এলাকার কাছে আল বালাউই পরিবারের একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েলি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই অন্তত ৩ জন নিহত হন, যার মধ্যে এক কিশোরীও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকায় বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১,২০৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৯৪৩ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইউক্রেনের রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৭। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এর আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দেশবাসীকে বিমান হামলার সতর্কবার্তা গুরুত্ব দিয়ে মেনে চলার আহ্বান জানান। বৃহস্পতিবার ৩০ জুলাই ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কয়েকদিন আগে জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান। ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর হামলা চালাবে এবং এর জন্য তেহরানকে বড় ধরনের মূল্য দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা তাদের ওপর খুবই কঠোর হামলা চালাব এবং তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তিনি জানান, ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর রাতভর চালানো হামলা সৌদি আরবের সঙ্গে সমন্বয় করেই পরিচালনা করা হয়েছে।